পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ওপর চরম ভোগান্তি চরমে উঠেছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় কয়েক কোটি মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। এই হয়রানির প্রতিবাদে বুধবার থেকে কলকাতার ঐতিহাসিক পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছে অনির্দিষ্টকালীন অবস্থান ধরনা। SIR বিরোধী গণমঞ্চের আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন বহু মানুষ। অভিযোগ উঠেছে যে সেলফ ম্যাপড ভোটারদের হিয়ারিং নোটিশ আসার পর নথিপত্র জমা দিলেও অনেক ক্ষেত্রে তা গ্রহণ করা হচ্ছে না। বহু মানুষের স্ট্যাটাস এখনো আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় আটকে আছে। বিশেষ করে 50 মহিলারা যারা চরম বিপাকে পড়েছেন, তাদের কাছে আধার, রেশন বা ভোটার কার্ড থাকলেও জন্মের প্রমাণপত্র হিসেবে অন্য কোনো পুরনো নথি নেই। অথচ এই মানুষগুলো গত 20 বছর বা তার বেশি সময় ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে আসছেন। 1987 সালের আগে জন্ম এবং 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আজ তাদের অস্তিত্ব সংকটে ফেলা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী আধার বা রেশন কার্ড থাকা সত্ত্বেও কোনোভাবেই তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ভোটারদের নাম বাদ গেলে তাদের পরবর্তী প্রজন্ম বা প্রজেনীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। প্রায় 1.5 কোটি ভোটারের ভাগ্য এখন এই প্রশাসনিক জটিলতায় দোদুল্যমান। পার্ক সার্কাসের এই ধর্ণা মঞ্চ থেকে দাবি তোলা হয়েছে যে পুরনো এপিক এবং আধারের ভিত্তিতেই 2026 সালের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। যতক্ষণ না এই হয়রানি বন্ধ হচ্ছে এবং নিঃশর্তভাবে যোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।